হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, একটা বিরিয়ানি তৈরি করতে কি লাগে? চাল, মাংস, আলু, মসলা, তেল, ঘি ইত্যাদি অনেক কিছু, তাই না? সব উপকরণ একসাথে সঠিক অনুপাতে মেশালে তবেই তৈরি হয় সুস্বাদু বিরিয়ানি। ঠিক তেমনি একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতেও অনেক রকমের ওয়ার্ড বা শব্দ লাগে। এই শব্দগুলোর এক একটার কাজ এক এক রকম। কেউ নাম বোঝায়, কেউ কাজ বোঝায়, আবার কেউ দোষগুণ বিচার করে। বাক্যে ব্যবহার অনুযায়ী এই শব্দগুলোকে যে ৮ ভাগে ভাগ করা হয় তাদেরকেই ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ। সোজা কথায় স্পিচ মানে কথা বা বাক্য, আর পার্টস মানে অংশ, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। ইংরেজি ভাষার এই পার্টস অফ স্পিচকে আমরা ৮ ভাই বোনের একটা পরিবার ভাবতে পারি। এসো এদের সাথে পরিচিত হই। প্রথমে আমরা এদের নাম ও সঠিক উচ্চারণটা জেনে নিই। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে নাউন, এর বাংলা নাম বিশেষ্য। এই পরিবারের সব থেকে বড় সদস্য। এর কাজ নাম বলা, মানুষের নাম, জায়গার নাম, বস্তুর নাম, নদীর নাম, পাহাড়ের নাম, সব কিছুর নাম। এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুরই কোনো না কোনো নাম আছে, আর সেই নাম মানে নাউন। যেমন দেখো, রহিম লিভস ইন কলকাতা। এখানে রহিম ব্যক্তির নাম, কলকাতা জায়গার নাম। এই রহিম এবং কলকাতা উভয়ই নাউন। প্রোনাউন, নাউনের বদলি খেলোয়াড়। যখন নাউন না থাকে বা নাউনের বারবার নাম নিতে খারাপ লাগে, তখন নাউনের পরিবর্তে এই প্রোনাউনকে বসানো হয়। দেখো, নামটার মধ্যে দিয়ে এর একটা পরিচয় পাওয়া যায়। দেখো, প্রোনাউন, যাকে ভাঙলে হয় প্রো যুক্ত নাউন। এই প্রো মানে হচ্ছে যার বাংলা করলে হয় পরিবর্তে, আর নাউন মানে নাম, অর্থাৎ নামের পরিবর্তে বসে বলে এর নাম প্রোনাউন। আবার বাংলা নামটাও খেয়াল করো, দেখো সর্বনাম মানে সমস্ত নামের পরিবর্তে বসে, এই জন্য এর বাংলা নামও একদম এর বৈশিষ্ট্য অনুযায়ী সর্বনাম। দেখো, যেমন পাপাই ইজ আ গুড বয়। পাপাই একটা ভালো ছেলে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এই পাপাই এটা নাউন, আর এই পাপাই নাউনের পরিবর্তে আমরা এনেছি হি কে। এই হি হচ্ছে প্রোনাউন। ওকে। অ্যাডজেক্টিভ, এগুলো পরিবারের সমালোচক। নাউন বা প্রোনাউনটা কেমন, ভালো না খারাপ, দোষগুণ বিচার করাই এর কাজ। যেমন সি ইজ এ গুড গার্ল। এখানে গুডটা বলে দিচ্ছে এই গার্ল নাউনটা কেমন, তাই তো? তাহলে নাউন কেমন বলে দিচ্ছে এই গুড, তাহলে গুডটা হলো অ্যাডজেক্টিভ। এরকমই আরো অসংখ্য অ্যাডজেক্টিভ আছে, যেমন ব্যাড, টল, রেড ইত্যাদি। ভার্ব বা ক্রিয়া, এগুলো পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য। একে ছাড়া সংসার চলে না, মানে বাক্য তৈরি হয় না। এর কাজ হলো কাজ করা, মানে খাওয়া, যাওয়া, ঘুমানো, গো, ইট, স্লিপ সবই ভার্ব। যেমন দেখো, আই ইট রাইস, এখানে ইট কাজ বোঝাচ্ছে, সুতরাং ভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এর কাজ হলো ভার্বকে প্রশ্ন করা। কাজটা কখন হলো, কোথায় হলো, কিভাবে হলো, এইসব বলে দেয় অ্যাডভার্ব। যেমন ফাস্ট, স্লোলি, নাও, দেন, এরা সবাই অ্যাডভার্ব। যেমন দেখো, দ্য হর্স রানস ফাস্ট। এখানে এই ফাস্ট বলে দিচ্ছে ঘোড়াটা কেমন দৌড়ায়, সুতরাং এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়, এর কাজ হলো পজিশন বা অবস্থান ঠিক করা, অর্থাৎ কোনো কিছু টেবিলের উপরে আছে না নিচে আছে সব কিছু বলে দেয় এ। যেমন ইন, অন, আন্ডার, এরা সবাই প্রিপোজিশন। এবার দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানে বেড়ালটা কোথায় আছে না টেবিলের নিচে আছে। এই আন্ডার এটাই হচ্ছে প্রেপোজিশন। ওকে। কনজাংশন, সংযোজক অব্যয়, এ হলো ঘটক। দুটো শব্দ বা দুটো বাক্যকে জোড়া লাগানো এর কাজ। যেমন অ্যান্ড, বাট, অর, এরা সবাই কনজাংশন। যেমন দেখো, রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। এখানে এই অ্যান্ড শব্দটা রহিম এই নাউন আর করিম
এই নাউন মানে দুটো নাউনকে জুড়ে দিচ্ছে, সুতরাং এটা কনজাংশন। ওকে। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এ হলো পরিবারের আবেগী সদস্য, অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বিস্ময় এসব প্রকাশ করে। যেমন ওয়াও, অ্যালাস, হুরা। যেমন দেখো, ওয়াও দ্য বার্ড ইজ বিউটিফুল, এখানে ওয়াও আবেগ প্রকাশ করছে, সুতরাং এটা ইন্টারজেকশন। ওকে। মনে রাখবে, নাম বোঝালে নাউন, নামের পরিবর্তে প্রোনাউন, দোষ বা গুণ অ্যাডজেক্টিভ, আর কাজ বোঝালে ভার্ব, কাজের ধরন অ্যাডভার্ব, আর অবস্থান প্রিপোজিশন, যুক্ত করা কনজাংশন, আর আবেগ ইন্টারজেকশন। ভয় পাওয়ার কিছু নেই। এই 8জন সদস্যকে নিয়ে আমরা আগামী ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব। আমাদের পরবর্তী ভিডিও হবে এই পরিবারের প্রধান নাউন এবং তার বদলি প্রোনাউনকে নিয়ে। তোমাদের আজকের কাজ হলো, তোমরা এতদিন পর্যন্ত যা ইংরাজি পড়েছো সেখান থেকে যে কোনো একটা প্যারা নাও আর পেন্সিল দিয়ে দাগ দাও কোনটা কোন পার্টস অফ স্পিচ। ভুলো ক্ষতি নেই, চেষ্টাটাই আসল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।